আজকে সকালে প্রথম ব্রেকিং এট 7 এর বিগ ওয়াল ব্রেকিং। আজকে কলকাতাতে এসে পৌঁছচ্ছেন মোহন ভাগবত। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, আজকে কলকাতা সফরে এসে পৌঁছচ্ছেন মোহন ভাগবত। দুদিনের তার এই সফর, তাতেই আসছেন সংঘ প্রধান। কলকাতায় পৌঁছে আজকে উপেন বিশ্বাস কল্যাণ চৌবের বাড়িতে তিনি যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ মোহন ভাগবতের এই কর্মসূচি। কলকাতায় তিনি পৌঁছবেন, এসেই প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস এবং কল্যাণ চৌবে তাদের বাড়িতে তিনি যাবেন। এরপর আগামীকাল বিজেপি এবং আরএসএস এর সমন্বয় বৈঠক রয়েছে। লোকসভা ভোটের আগে যে বাংলাতে বিশেষভাবে নজর দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব, সেটা স্পষ্ট। এবং অমিত শাহকেও আমরা দেখেছিলাম, জেপি নাড্ডাকেও আমরা দেখলাম, তারা ঘুরে গেলেন। তারা যেতে না যেতেই এবারে আজকে মোহন ভাগবত দুদিনের সফরে কলকাতায়। বাংলা এবং বিজেপির এক কেন্দ্রীয় নেতা বিএল সন্তোষও বাংলাতে এসেছিলেন। এরপরে এই মোহন ভাগবতের সফর, আর এবারে স্বভাবতই পর বিজেপি নেতাদের এই কলকাতা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এমনটাই রাজনৈতিক মহল মনে করছে। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। সুশোভন, কখন এসে পৌঁছচ্ছেন সংঘ প্রধান? মূলত কি কি কর্মসূচি? দুদিনের এই সফর কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, যথেষ্ট তাৎপর্যপূর্ণ তার এই সফর, এবং আজ এবং আগামীকাল তার কিন্তু ঠাসা কর্মসূচি রয়েছে। 1:30 নাগাদ তিনি আজকে বিমানবন্দরে আসবেন এবং সেখান থেকে ইন্দু কুমার নাহাটা একজন ব্যবসায়ী বাড়িতে তিনি যাবেন নিউ টাউনে। সেখান থেকে তিনি কল্যাণ চৌবে, যিনি বিজেপি নেতা, তার বাড়িতে যাবেন এবং তারপর প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বাড়ি যাবেন। এবং আগামীকালও কিন্তু তার বৈঠক রয়েছে। স্বাভাবিকভাবে আগামীকাল তিনি আবার ফিরে যাবেন। এই যে দুদিনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক মহল মনে করছে, যেহেতু কিছুদিন আগেই আমরা দেখেছি যে জেপি নাড্ডা, অমিত শাহ তিনি এসেছিলেন এবং এই তারপরেই দেখা যাচ্ছে মোহন ভাগবত আসছে। অর্থাৎ লোকসভা নির্বাচনকে বিজেপি যেমন পাখির চোখ করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে মোহন ভাগবতের আশাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহল, এবং বিজেপিও যে কোথাও তাদের যে ঘুঁটি সাজাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। সুতরাং এইখানে এসে যে সমন্বয় বৈঠকের কথা তুমি বলছিলে, সেই সমন্বয় বৈঠকে মোহন ভাগবত কি বলেন এবং সেখানে তার কি বক্তব্য থাকে, তিনি কিভাবে রূপরেখা বেঁধে দেন, সেটাও গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক মহলও কিন্তু সেই দিকে তাকিয়ে রয়েছে। কোয়েল, ধন্যবাদ সুশোভন। আজকে অযোধ্যাতে প্রধানমন্ত্রী দুটি অমৃত ভারত এক্সপ্রেসের পাশাপাশি 6টি বন্দে ভারত, অযোধ্যার নতুন বিমানবন্দর এবং রেল স্টেশনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। দেশের প্রথম দুটি অমৃত ভারত এক্সপ্রেসের একটি বাংলার। মালদা থেকে বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন হবে আজকে। ইতিমধ্যে মালদা টাউন স্টেশনে পৌঁছে গিয়েছে অমৃত ভারত এক্সপ্রেসের রেল সূত্রের খবর, আজকে সকাল 11টার সময় মালদা টাউন স্টেশন থেকে যাত্রা শুরু করবে অমৃত ভারত। রবিবার রাতে ট্রেন পৌঁছবে বেঙ্গালুরু। মালদা থেকে বেঙ্গালুরু যেতে 42 ঘন্টার মতো সময় লাগবে। সব মিলিয়ে 22টি কামরা রয়েছে এই নতুন ট্রেনে, যার মধ্যে 8টি সাধারণ কামরা। যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকেই নজর দিয়ে আধুনিক সমস্ত বন্দোবস্ত রয়েছে অমৃত ভারতে। প্রতিটি কোচে রয়েছে সিসি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, পর্যাপ্ত চার্জিং পয়েন্ট, আধুনিক শৌচালয়। পরে খবরে আসছি, রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এবারে সুখবর। কর্মচারীদের স্বাস্থ্য প্রকল্পের বড় ঘোষণা করল নবান্ন। কি কি বলা হয়েছে সেই প্রকল্পে কথা বলবো। সৌরভ দত্ত আমাদের সহকর্মী রয়েছেন। সৌরভ, কোয়েল, দেখো, এতদিন পর্যন্ত রাজ্যের যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অন্তর্গত সরকারি কর্মচারী ছিলেন, তাদের জন্য কিন্তু উডবানের যে পরিষেবা, যে ভিআইপি পরিষেবা, যে জাহাজ চকচকে পরিষেবা, তার জন্য কিন্তু এই স্কিমের দরজা খোলা ছিল না। এখন থেকে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী তাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আওতাভুক্ত, আর সেই পরিষেবা নিতে পারবেন। তারা উডবানে ভর্তি হতে পারবেন। 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পাবেন। 2 লক্ষ টাকার উপরে যে কেবিনের যে দর আছে, সেই কেবিনের দরে ভাগ করা হয়েছে। 4,000, 2,500, 2,000 3 ধরনের রেট রয়েছে। তারা 2 লক্ষ টাকা পর্যন্ত তারা যে ক্যাশলেস মোড, সেখানে তারা বিনামূল্যে ওষুধ পাবেন, এবং সেই বিনামূল্যে ওষুধ যদি দামি ওষুধ হয় তাহলে তাদেরকে স্টোর অবধি কিনতে হবে। ফলে এই ধরনের একগুচ্ছ সুবিধা কিন্তু এখানে রয়েছে। যে খাবার খরচ এবং আয়া খরচ অবশ্য আলাদা, কিন্তু সব মিলিয়ে যেভাবে উডবানের পরিষেবা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য খুলে দেওয়া হলো, সব স্তরের সরকারি কর্মচারীদের জন্য খুলে দেওয়া হলো, এটা কিন্তু নতুন বছরে তাদের কাছে একটা উপহার বলে মনে করছে সরকারি কর্মচারী সংগঠন। ধন্যবাদ সৌরভ।